আরেকটা আমি বার্তা দিতে যাচ্ছি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী আর আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঠিক আছে? মানে এদের কতটা ক্ষমতা বা এদের কতটা এখতিয়ারে আমাদের, মানে ওরা সত্যি কি আমাদের ভারতের নাগরিক, বা সত্যি কি আমাদের ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সত্যি কি আমাদের ভারতের রাষ্ট্রপতি, তার প্রমাণ এখানে দাঁড়িয়ে যাবে। আ মানে সবাই এটা দেখবে। মানে এটা হাস্যকর ব্যাপার দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? যে মানে চেক করা কাউকে যে মানে প্রধানমন্ত্রী আমাদের ভারতের কিনা, আর রাষ্ট্রপতি আমাদের ভারতের কিনা, আর বিজেপি আমাদের ভারতের কিনা, ঠিক আছে? এখানে প্রমাণ একটাই দাঁড়িয়ে যাবে, সেটা হচ্ছে কি যে আমি দীর্ঘ ১৫ বছর ধরে বলে আসছি, একটা বার্তা দিতে যাচ্ছি যে আমি দেখতে পাচ্ছি যে বিগত ১০০ বছর যা না হয়েছে এবার সেটা হচ্ছে। তার মানে কি ১০০ বছরে হয়নি কি? ১০০ বছরে হয়নি মানে এরকম জাঁকজমক করে পূজা হয়নি। এই ১ম বার এরকম চলছে, আস্তে, আস্তে চলছে। তার মানে এখানে একটা বার্তা আমার আছে যে উম আমাদের যে সরকারি স্কুল আছে, সরকারি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, হুম? তারপরে সরকারি অফিস আছে, সরকারের রাজ্যপাল, মানে সরকারের কী বলে ওটাকে, পার্লামেন্ট, সরকারি বিধানসভা। তা এসব জায়গাগুলো যেগুলো আছে সেগুলো সরস্বতীর মন্দির, মানে বিদ্যার যে দান, সেই মন্দির প্রত্যেকটা স্কুলে করা হোক। আর পুরো ভারতবর্ষ ছেয়ে মানে কোনো একটা স্কুলে না বাদ না যায়। আর কোম্পানির স্কুল একটাও থাকবে না, সব সরকারের স্কুল, একটা স্কুল হবে। আর প্রত্যেকটা স্কুলে সরস্বতী দেবীর পুজো হবে রোজ। ব্রাহ্মণ তো আছে, ব্রাহ্মণ রোজ পুজো হবে। আমাদের হিন্দু যে বাচ্চাগুলো আছে সেগুলো যাবে, প্রণাম করে তবেই স্কুলে ঢুকবে। এতে কী হবে? আরও শক্তিশালী ভারত গড়বে। আর মানে এই গান কী আছে, মানে ওই যে সঙ্গীত, মানে ওই যে ঈশ্বরের বাণী, ঈশ্বরের যে বাণীটা, এবার জনগণ মন আছে, ভারত মাতা মানে আছে, এটা নতুন করেছে। তো এইগুলো কি সঙ্গে, সঙ্গে সরিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি স্কুল যদি পার্মানেন্ট করে মন্দির করো, সেটা সরাতে কিন্তু ঘাই লাগবে, ঠিক আছে? তো আমাদের ভারতের মেন পয়েন্টটা কী আছে? মেন পয়েন্টটা হচ্ছে কি যে যেগুনা মানে উপরে যেগুলো সঙ্গে, সঙ্গে ডিলিট করা যাবে, সেই সব জিনিসগুলো আমাদের ভারতে কিন্তু মানে ঢুকছে। কেমন? মানে আর প্রত্যেকটা স্কুলে যদি একটা করে মন্দির হয়, তাহলে কিন্তু মানে কে আসল কে নকল ধরা পড়ে যাবে, ঠিক আছে? মানে আমি ভারতের ভোটার বলে আমি বলছি। মানে ১৪০ কোটি লোকের মধ্যে আমি একজন পড়ছি। তো এই একজনের মধ্যে আমি বলছি মানে তাহলে ধরা পড়ে যাবে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমাদের ভারতের কিনা, হ্যাঁ? হ্যাঁ, তো এবার আমি আজকে ১০ বছর ধরে বলছি ফেসবুকে, ইউটিউবে আমি লাগাতার দিয়ে যাচ্ছি যে স্কুলে আরে সরস্বতী পুজো তো হয়ই বছরে, বছরে। সেটা বছর, বছর কেন? সেটা মন্দিরটা কেন মানে হবে না? মানে একটা লজ্জার বিষয়। মানে হিন্দুদের একটা লজ্জার বিষয় হচ্ছে কি যে মানে এগুলো কেউ দেখার লোক নেই। নেপুই মারে দই। এই দেখার লোক নেই বলে আস্তে, আস্তে মানে বর্তমান সিচুয়েশন এমন হয়ে গেছে, মানে খেলাটা ঘোরাচ্ছে শুধু। ডাইভার্ট। মানে ওয়েস্ট বেঙ্গল যদি কিছু হয়, তুমি কাশ্মীরে ২০ টা সেনা মেরে দাও। তাহলে কী হবে? কলকাতার কথাটা ডাইভার্ট হয়ে গেল ওই তোমার পুলওয়ামায় আরকি। এরকম ঘটনা, মানে যেটা পুলওয়ামা হয়েছে, তার আগেও আমাদের ভারতে কিছু হয়েছে। হুম? তবে ওটা ডাইভার্ট করা হয়েছে, ঠিক আছে? মানে একটা ঘটনা চাপার জন্য আর একটা ঘটনা বলা হয়। তো জয় হিন্দ, বন্দে মাতরম। হুম? আমাদের মানে পুরো স্কুলে যাতে মানে এক্ষেত্রে কী আছে, আমাদের সেনাবাহিনী যারা এসবগুলো আছে তারাও এটা যেন কেমন একটা ভয়ে দিন কাটাচ্ছে। সেনাবাহিনী বা আমাদের ভারতে যারা আছে এরা ভয়ে দিন কাটাচ্ছে। নেতা মন্ত্রীরা এরা ভয়ে দিন কাটাচ্ছে। মানে এরা কি ধরা পড়ে গেল, বা এরা কি বুঝে গেল? অনেক আছে মানে সিস্টেমটা এমন, মানে নেট সিস্টেমটা কেমন? বিজেপি, বোর্জ খলিফা, আ পাকিস্তান, আ বি মানে বি বুর্জ খলিফা, জে জম্মু কাশ্মীর, তারপরে পলিটিক্যাল পি পাকিস্তান। মানে এবার আমি বলি বিজেপি বলি, তার মানে সৌদি আরব, আ বা পা বা বা কাশ্মীর আর পাকিস্তান। মানে ওইদিকে বিজেপি চলে গেল এবার। ঠিক আছে? নেটে। এটা মাথায় রাখতে হবে। ঠিক এভাবে মানে ডিভাইড করে ভাগ করতে হবে।
হ্যাঁ, এবার আগেও টিএমসি থাকাকালীন আমাদের পশ্চিমবঙ্গ সরকার ছিল, বিজেপি থাকাকালীন সেও পশ্চিমবঙ্গ সরকার আলাদা হয়ে গেল। তার মানে কী হয়েছে? তার মানে এখানে আলাদা, আলাদা ভাগ করে দিচ্ছে। এবার আমাদের আসাম, নাগাল্যান্ড, কাশ্মীর এটাকে মাথা থেকে হাঁটিয়ে যাচ্ছে। হুম? যাতে আমাদের ক্ষমতাটা কমজোর হয়ে যায়। ঠিক আছে? মানে বাংলাদেশটা, বাংলাদেশের মধ্যে যারা মুসলিমরা আছে, হ্যাঁ? যারা আইএস জিহাদরা যারা যেটা মানে ঢাকা দিয়ে আছে, মানে একটা হাসির ব্যাপার আরকি। ঠিক আছে? তো প্রধানমন্ত্রী এখন চেয়ারে বসে আছে সেটা আরও লজ্জার বিষয়। হুম? যেখানে আমাদের ভারত জাতির জনগণমন বন্ধ হয়ে গেছে, হ্যাঁ? তো প্রধানমন্ত্রীর মানে পদত্যাগের দরকার। যে আমি পদত্যাগ করছি, বিজেপি পার্টি ছেড়ে দিচ্ছি। আমি ভারতের যে সেনা আছে তাদের হাতে আমি দেশটাকে তুলে দিচ্ছি। আমরা পলিটিক্যাল পার্টি করব না। ঠিক আছে? মানে এটা লজ্জার বিষয়। মানে তাদের মধ্যে সেই ফিলিংসটা নেই। ভারতের যে একটা পতাকা অসম্মান করা বা আমাদের জনজাতির যে জনগণমন সেটাকে মানে কেউ খারাপ ভাষায় গালি দেয়া, হ্যাঁ? এইটা ব্যাপারটা ওই নুপুর শাহর মতন কেস। আর আমার যারা হিন্দু মুসলিম যারা বলে, হ্যাঁ? যারা উড়ে আসে যে এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। ওই যে এক বৃন্তে দুইটি কুসুম ঢাকা আর আফগানিস্তান। এক বৃন্তে দুইটি কুসুম ঢাকা আর আফগানিস্তান। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো সমাজদারকে ইশারায় কাফি হ্যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক।